হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। গুড ইভিনিং। তোমাদের সাথে আছে একটা মজার কথা বলবো। সেটা হচ্ছে কালকে আমার হাজব্যান্ড শোতে গেছিলো। শো থেকে রাত্রেবেলা ফিরেছে, তখন কটা বাজে, রাত্রি 12টা হবে, তখনও ফিরেছে 12:05-10 হয়ে গেছে। এসে আমাকে একটা হাতের মধ্যে এইটা ধরিয়েছে। এই দেখাচ্ছি, দেখো, হাসো না তোমরা, এই দেখো এইটা ধরিয়েছে। তো আমি ভাবলাম কী হলো, ভালো হয়তো কিছু একটা গিফট ফিফট কিছু এনেছে আমার জন্য হয়তো। তো আমি তাড়াতাড়ি করে খুলে দেখছি যে এটার মধ্যে একটা, এই দেখো, এটার মধ্যে একটা দিয়েছে নারকেল। মানে একজনের বাড়িতে পুজো ছিল, মানে তার সাথে মনে হয় ওর দেখা হয়ে গেছিলো। সেই তাড়াতাড়ি দেখা হয়ে পরেই বলেছে যে নিয়ে যাও ভাবির জন্য এটা নিয়ে যাও। তো এইটা পুজোয় এইটা দিয়েছে, আর এইটাও এর ভিতরটায় ছিল। তো এটার মধ্যে কি আমি এখনও দেখিনি খুলে। ও এখানকার লোকেদের একটা কিছু হবে, এই রকম একটা কিছু দিয়েছে এরকম। তো এর ভিতরে এটা খুব সুন্দর। এটা তো আমি ব্যাপার, সে তিল ফিল এরকম অনেক কিছু আছে, তিল লং, মানে শুভ ওদের পুজোর কিছু জিনিস তো দিয়েছে এগুলো। তো আমি বললাম বা ভালো জিনিসই এনেছে, ঘরে ঠাকুরেরই জিনিস। কিন্তু আমি তো এইটা দেখে এত খুশি হয়েছি, ভালো আমার কর্তা একটা ভালো গিফট এনেছে আমার জন্য দিচ্ছে। যাই হোক, এটা একটা এনেছে। তা আমি বললাম ভালো, বলছে কি দেখো দেখো, সব থেকে ভালো গিফট এটা তোমার জন্য। তো হ্যাঁ, সত্যি এটা খুবই ভালো গিফট এনেছে। তো আমিও এখনই খুললাম, মানে আমি ওপর থেকে দেখে নিয়েছি এটা কি, কিন্তু এই ভেতরের এই জিনিসটা আমি দেখিনি, এখনই দেখলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। কলকাতাকে খুব মিস করছি এখন, এই কারণেই কলকাতা এখন চৈত্র সেল চলছে। আর এই চৈত্র সেলটা আমি প্রত্যেকবার কলকাতায় এপ্রিল মাসে যাই, গেলেই আমি চৈত্র সেলে কেনাকাটা করি। কিন্তু এইবার আমার আর কলকাতায় যাওয়া হলো না, কারণ কদিন আগে আমার বান্ধবীর মেয়ের বিয়ে ছিল, আমি কলকাতায় গিয়ে ঘুরে এসেছি। ওই জন্য এইবার আর এপ্রিলে আমার যাওয়া হলো না কলকাতায়। তো তোমরা তো খুব কেনাকাটা করছো চৈত্র মাসে, খুব খুব কেনাকাটা করো। আর কি, এই সময় আমাদের সাংসারিক যত জিনিস দরকার, বেডশিট থেকে শুরু করে সোফা কভার, ডাইনিং টেবিলের কভার, ঘরের পাপোশ, যত কিছু লাগে আমরা অপেক্ষা করে থাকি চৈত্র সেলে কিনবো বলে। তো আমি কিনতাম, মানে গেলেই কিনতাম নিজের সংসারের জন্য। এখানে তো একটু কস্টলি, ওখান থেকেই কিনে আনি আমি সবসময়। তো এই বছরের চৈত্র সেলকে আমি খুব মিস করছি। তো তোমরা সবাই এনজয় করো চৈত্র সেল। আমি আবার নেক্সট ইয়ার চৈত্র সেলে যাওয়ার চেষ্টা করব, যদি শরীর ঠিক থাকে, সব কিছু ঠিকঠাক থাকে, তো নিশ্চয়ই আমি সামনের বছর চৈত্র সেলে আবার যাব। আজকে আমি তোমাদের কিছু শাড়ি কালেকশন দেখাই। এগুলো আমার প্রচুর বহু পুরনো শাড়ি। এই শাড়িগুলো আজকে আমি আলমারি গোছাতে শুরু করেছিলাম। তো ভাবলাম আলমারিটা যখন গোছাচ্ছি, তো আমার এখানে যেটুকু শাড়ি আছে, বাকি সব শাড়ি সব কলকাতায় আছে, আমার এখানে অল্প কিছুই শাড়ি আছে, যেটুকু শাড়ি আছে তো তোমাদের সাথে সেগুলো শেয়ার করেছি। এটা হচ্ছে ঢাকাই জামদানি, এগুলো সবই ঢাকাই। দেখো, সব ঢাকাই কলকাতায় রাখা আছে। এগুলো এমনি নর্মাল এখানকার শাড়ি। এগুলো হচ্ছে, এটা হচ্ছে একটা পিওর সিল্ক শাড়ি। এটা আমার মেয়ের শাশুড়ির এক বান্ধবীর থেকে আমি কিনেছিলাম। এটা হচ্ছে এখানকার সেল, বাতনি সেল। এটা একবার আমাদের এখানে দুর্গাপুজো হয়েছিল, এক্সিবিশন লেগেছিল, তখন এক্সিবিশনের সময় এই শাড়িটা কিনেছিলাম। এগুলো আমাদের সব কটন শাড়ি, বুটিকে। আমার নিজের দিদির বুটিক আছে, আমি সেই বুটিক থেকে এই শাড়িগুলো নিয়েছিলাম। এগুলো সব দিদির বুটিকের শাড়ি, এগুলো সব এখানকার শাড়ি, বহু পুরনো শাড়ি, বুটিকের শাড়ি। এগুলো যখন আমার বিয়ের পর সব নতুন নতুন অল্প বয়সের শাড়ি সব। এটা দেখো বড়, এখন আমি এটা ভাঙিনি, এটা পুজোর সময় পরবো, মাকে সিঁদুর পরাবো ইচ্ছা আছে, বা অষ্টমীর অঞ্জলি দেবো। এটা আমার বান্ধবীর মেয়ের বিয়ে হয়েছিল,
আমাকে এটা গিফট করেছে। কি বললো, বেগমপুরি শাড়ি, পিওর সিল্ক। আমি তোমাদের সব মিলিয়ে মিশিয়ে দেখাচ্ছি। অনেক ট্র্যাডিশনাল শাড়িও আছে, সেগুলো এখনো টাওয়েলে মোড়া আছে। ওগুলো মনে হয় আজকে আর পসিবল হবে না দেখানো। যদি সম্ভব হয় দেখাবো, না হলে পরে আর একদিন দেখাবো। আমি ব্ল্যাক খুব পছন্দ করি, এই জন্য আমার ব্ল্যাক শাড়ি অনেক বেশি। ব্লক প্রিন্টের উপর পিওর সিল্ক, এগুলো শিফন। এই শাড়িগুলো খুব কলকাতায় চলছিল, আমার পছন্দ হয়েছিল তাই আমি নিয়ে এসেছিলাম। এটাও এখানকার শাড়ি, সাউথ ইস্টের। এগুলো ক্রেপ শিফন, এটা একটা ক্রেপ, এটাও শিফন। এটা একদম ফুল রেড, এক কালার। আমি খুব শিফন পরি, এটা একটা শিফন। এটা একটা বুটিকের শাড়ি, এটা একটা শিফন। এটা আমার খুব ফেভারিট শাড়ি, এটা একটা বুটিকের শাড়ি। এটাও অনেক পুরনো তাঁত আমার। এটা একটা টিস্যু শাড়ি, টিস্যু বেনারসি। এটা হচ্ছে লিনেন শাড়ি। এই শাড়িটা একটা স্টোরি আছে। এই শাড়িটা প্লেন কিনেছিলাম আমার দাদার ছেলের বিয়েতে, তখন আমার অনেক বয়স কম। তখন আমি পাড়টা কিনে হাতে করে শাড়িটা লাগিয়েছিলাম, আবার এই পাড়টা কেটে আমি গলা নেকলেস বানিয়ে পরেছিলাম তখন, কিন্তু সেটা গলার ইয়েটা হারিয়ে গেছে, খুঁজে পাই না। তো শাড়িটা অনেক পুরনো স্মৃতি, শাড়িটা রয়ে গেছে। এই শাড়িটা একটা প্লেন থান ছিল, আমি পাড়টা কিনে আলাদা করে লাগিয়েছি, আর এই লাটকানগুলো আলাদা করে কিনে সব লাগানো হয়েছে। এটাও প্রচুর পুরনো শাড়ি। এই শাড়িটা আগের বছর ম্যারেজ ডেতে আমার হাজব্যান্ড দিয়েছিল আমার। অনেক ট্র্যাডিশনাল শাড়ি আছে যেগুলো আমি আজ তোমাদের দেখাতে পারলাম না, ওগুলো আমার বেশিরভাগটাই কলকাতাতে আছে। সব কাঞ্জিভারাম, আমার বেনারসি, সাউথ ইন্ডিয়ান, যত অনেক শাড়ি আমার কলকাতায় আছে। অ্যাকচুয়ালি যে কোনো অনুষ্ঠানে কলকাতায় গেলে তখন ওখানে পরি, আর ওখান থেকে লাগেজ বেশি হয়ে যায় বলে আর আনা হয় না, ওখানকার আলমারিতেই থেকে যায়। তো সেগুলো আমি আজ আর দেখাতে পারলাম না, যদি কখনো সময় হয়
তখন কলকাতায় গিয়ে তোমার যদি যাই তখন ওখানেই তোমাদের ওই শাড়িগুলো দেখাবার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, শাড়িগুলো তোমাদের দেখালাম। এবার এগুলো সব আলমারিতে একেবারে গুছিয়ে নেব। সবাই ভালো থেকো, আর তোমরা আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তাহলেই ভালো লাগে। গুড নাইট, টাটা।